हरे राम। राम हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সবই ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আর আমরা প্রতিদিনের ন্যায় আজকে একটি ভগবদ গীতার ক্লাস। আর ভগবদ গীতা ভগবানের উপনিষৃত বাণী। আর আমরা সবাই উৎকণ্ঠার মধ্যে থাকি কখন আমাদের প্রোগ্রাম শুরু হবে। তো মোটামুটি আমাদের 5টা 15তেই শুরু হয়ে যায়। আমরা 5 মিনিট আগে আনার চেষ্টা করছি। এখনো সাকসেসফুল হয়ে উঠতে পারি না, কোনো না কোনো কারণে দেরি হয়ে যায়। আহ ওইদিকে 5 মিনিট আগে নিয়ে চলে গেছি, এদিকে আরো 5 মিনিট সামনে নিয়ে চলে আসবো। ধীরে ধীরে হয়ে যাবে। আচ্ছা। আর আমরা 18 দিনের যে কোর্সটা করব তার জন্য আপনাদের গ্রুপ একটা তৈরি করেছেন মনমোহন প্রভুজি। আর যেখানে যারা যারা যুক্ত হতে চান তাদেরকে মোটামুটি কানেক্ট করা হয়েছে। আর কানেক্ট করাতে এখন আপনাদের 1 2 রেকর্ডিং চলছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রত্যেকে একটা করে, প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ুন। হ্যাঁ, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়ুন, পড়ে ফিডব্যাক দেবেন যে হ্যাঁ পড়া হয়ে গেছে, তবে আমি পরেরটা পোস্ট করবো। কারণ একদিনে যখন আপনাদেরকে পুরো 18 অধ্যায় দিয়ে দেবো তখন পড়তে পারবেন না, আর পড়ে মাথাতেও ঢুকবে না। তাই এর প্রসেসই হচ্ছে আমরা ছোট ছোট করে আমরা একটা একটা করে চ্যাপ্টার পড়বো, তাহলে আমাদের মাথাতেও বসবে আর আমরা হজম করতে পারবো। হ্যাঁ, তাই না? আর যারা আগে অলরেডি করেছেন তারাও দেখলাম গ্রুপে কয়েকজন আছেন, তবুও আপনারা শুনুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শেখা এবং সেটাকে ব্যবহারিক প্রয়োগ আনা, তাই না? তো আমাদের লার্নিংটা একবারে আমাদের হবে না, এটা খুব সহজ জিনিস, অত সহজ জিনিস নয় যেটা একবার শুনলেই মনে থাকবে। তাই আপনারা এটাকে বারবার শ্রবণ করুন। রত্না কর্মকার মাতাজি, আপনার আপনার নাম আছে গ্রুপে, নতুন গ্রুপটায় সম্পূর্ণ ভগবদ গীতায়। প্রভু রত্না, হ্যাঁ প্রভু বলুন। প্রভুজি ওনার নাম আছে। উনি একটি মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিলেন। আচ্ছা। বাড়ির বাড়ির লাইট ফাইট সব চলে গেছিল। তো হ্যাঁ। একটু অসুবিধার মধ্যে আছেন। আমি কন্ট্যাক্ট করেছিলাম, উনি আচ্ছা। শীঘ্রই জয়েন করবেন। মানে ওনার মোবাইলও খারাপ হয়ে গেছিল, ওনার বাড়ির যে পোস্ট থেকে লাইট গেছে সেই সব কিছু নষ্ট হয়ে গেছে ওই ঝড়ে। ঠিক আছে, মাতাজি আজকে জয়েন করেছেন দেখছি, সেজন্য মাতাজি। মাতাজি प्रभु जी। हरे कृष्ण प्रभु जी। हरे कृष्ण प्रभु जी। আকাণ্ড প্রণাম মাতাজি। প্রণাম, সশ্রদ্ধ প্রণাম নেবেন। তো এই নতুন গ্রুপে আপনাদের যাদের যাদের কানেক্ট করা হচ্ছে, আপনারা দেখবেন সম্পূর্ণ ভাগবত গীতা 18 দিনের, সেখানে আপনাদের কাছে আমি মেটেরিয়াল পাঠাচ্ছি। হ্যাঁ, আপনারা সেই মেটেরিয়াল গুলো, অভিজিৎ চন্দ্র প্রভুজি এবং আর একজন দীপ্তি সাহা, দুজন রেসপন্ড করছিল মোটামুটি দেখলাম। আর বাকিরা এখনো রেসপন্ড করছেন না। তা আপনারা একটু দয়া করে পড়ুন, তাহলে কি হবে, আপনাদের প্রোগ্রেসটা সুন্দর হবে। যখন দেখুন আপনারা সময় যদি নষ্টই করছেন, ভাবছেন এই সকালবেলায় 1 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারতেন, কিন্তু আপনারা কি করছেন, কষ্ট করে ভগবানের নাম শোনার জন্য রেডি হচ্ছেন। তাহলে যখন আমরা কষ্ট করবো তখন ভালো করে কেন করব না, তাই না? তো তাই আমার অনুরোধ যে আপনারা ভালো করে করুন। কাল জগনেশ্বর প্রভুজি একজনের নাম দিয়েছিলেন, তার নামও আমি যুক্ত করে দিয়েছি। তো আপনারা এইভাবে যাদের যাদেরকে কানেক্ট করতে চান তাদের নাম দিন এবং তাদের সঙ্গে কানেক্ট করুন। ঠিক। আমরা এবার প্রবেশ করি हरे ভগবদ कृष्ण গীতা। हरे कृष्ण प्रभु जी। বলুন হরে প্রভু। কৃষ্ণ প্রভুজি। আমাকেও এই গ্রুপে রাখবেন প্রভুজি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে ঠিক। এসছে, 1 নম্বরটা এসছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি গ্রুপ। পড়ছি, ওরা ওনাকেও পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। हरे कृष्ण प्रभु जी। বলুন প্রভু। প্রভু জি, যাদের সকালে নাম দিয়েছিলাম আগে, তারা সকালে করতে পারে না, তারা এখন বিকেলে করতে চায়, তাদেরটা কি করব? না, তারা এখন ওই গ্রুপে তো এখন রেকর্ডিং দিচ্ছি, রেকর্ডিং গুলো করুক, গ্রুপে থেকে করুক না, আমি বিকেলে কানেক্ট করবো তাদেরকে। আমি এখনো লাইভ সেশন শুরু করিনি। এটা যেটা হচ্ছে আগেকার রেকর্ডিং শুনে অন্তত মনটাকে ঠিক করে নিক, তাহলে পরবর্তী যখন শুনবে তখন একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তখন খুব দুজন ভালো ছিল। পরিষ্কার। সেই জন্য ওদেরকে কানেক্ট, ওরা শুনুক, এখন তো রেকর্ডিং দিচ্ছে। ঠিক আছে। তো এইভাবে আমরা এগোবো। আমরা এখন ভগবদ গীতা, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আপনারা ছোট ছোট পায়ে যারা পরে যুক্ত হয়েছেন তারা কিন্তু ভগবদ গীতার 6টা অধ্যায় পড়ে ফেলেছেন।
6টা অধ্যায় পড়ে ফেলেছেন। 6টা অধ্যায় কর্মযোগের অধ্যায়গুলো শেষ হয়েছে। 7 নম্বর অধ্যায় এখন পঠন করছেন। 7 নম্বর মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান। আমরা 7 নম্বর অধ্যায়ে আসলাম কেন? আমরা এই ভগবদ গীতা পঠন করছি কেন? ভগবদ গীতা পঠন করছি, অর্জুনকে ভগবান শুনিয়েছিলেন, 5টি বিষয়ে জ্ঞান দিয়েছেন। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের উপরে আলাদা আলাদা অধ্যায়ে জ্ঞান দেওয়া আছে। তো প্রথমে কর্মযোগের কথা বলা হয়েছে 1 থেকে 6 নম্বর অধ্যায়ে। আর কর্মযোগ যখন বলতে গিয়ে বিভিন্ন যোগের কথা বলেছেন ভগবান, শুধু কর্মযোগ নয়, কর্মযোগের সঙ্গে আরো অল্টা অ্যাসোসিয়েটেড মানে যুক্ত আরো যোগের কথা বলেছে। যেমন কর্মের সঙ্গে জ্ঞান যোগ, কর্মের সঙ্গে সন্ন্যাস, কর্মের সঙ্গে সাংখ্য যোগের কথা বলা হয়েছে আগে। তো হঠযোগ, ধ্যান যোগ, বিভিন্ন যোগের কথা বলে। তো আমরা প্রথমের দিক থেকে যে জিনিসটা, যে সংক্ষেপ সার যেটা পেয়েছি, যে আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে আমাদের ভগবান চেতনায় উদ্বুদ্ধ হওয়ার দরকার। হ্যাঁ, কিন্তু এই অবস্থাতে কি হয়, আমাদের সব থেকে আমাদের শত্রু আমাদের সবসময় আমাদেরকে বিচলিত করে। আমাদের শত্রুকে বলুন, কাম মায়া দেবী। মানে শত্রু নয়, আন্ডারে আমাদের রক্ষা করছেন, কিন্তু আমাদের শত্রু হচ্ছে কাম। আমাদের শত্রু হচ্ছে কাম। আর কামটা কোথা থেকে উৎপন্ন হলো? মন বুদ্ধি ইন্দ্রিয় আহার ও সঙ্গ থেকে। কামটা উৎপন্ন হলো আর হচ্ছে মন বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা। হ্যাঁ, তো জায়গাটা বুঝে নিন, আমাদের মধ্যে প্রেম ভগবানের থেকে এসছে। যেহেতু আমরা ভগবানের অংশ, ভগবান বলছে মামে বংশ জীবালোকে জীবাবতন সনাতন, এই পৃথিবীতে যত জীব আছে আমারই অংশ। তো আমাদের মধ্যে প্রেম জিনিসটা এসছে ভগবান থেকে। প্রেম শুধু ভগবানের সঙ্গেই হয়। আচ্ছা, এবার এই প্রেম কি হলো? আমার কাছে তো জমানো জল আছে, যদি পাইপ যদি বন্ধ থাকে কোনোদিন ট্যাঙ্ক ভেঙে পড়ে যাবে, তো যদি জল কোনোদিন খালি না করা হয়। তো তেমনই আমাদের মধ্যে যে প্রেম আছে, এই প্রেম যখন রজগুণের প্রভাবে পড়ে যাচ্ছে, আপনাদের বলছিলাম না, বন্দুক আপনার কাছে আছে, কিন্তু বন্দুক যদি ডাকাতের হাতে পড়ে যায় তাহলে আপনার জন্য বিপদ, কিন্তু ওই বন্দুক যদি পুলিশের হাতে থাকে তাহলে আপনাকে সে রক্ষা করবে। তো তেমনি আমাদের মধ্যে প্রেম আছে, খুব ভালো জিনিস। এই প্রেম যখন রজগুণের জামা পরে ফেলছে, তখনই কি হচ্ছে? সে হয়ে যাচ্ছে কাম। আর এই কাম যখন জামা পরে ফেলছে, তখন হয়ে যাচ্ছে আমাদের প্রধান শত্রু। আর কোথায় লুকিয়ে থাকে আপনারা বললেন? ইন্দ্রিয় সমূহে, মনে আর বুদ্ধিতে। তো তাহলে আমাদের কামকে দূর করার জন্য আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। তারপরে আমরা কি পড়লাম? জ্ঞানের দ্বারা আমাদের মন থেকে সরাতে হবে। কিন্তু তাতেও হচ্ছে না, তখন আমরা ধ্যান যোগের মধ্যে গেলাম। তাহলে আমরা ইন্দ্রিয় থেকে সরানোর জন্য ইন্দ্রিয় সংযম, আর মন থেকে সরানোর জন্য ধ্যান যোগের কথা বললাম তো বলে। আর তাহলে কোথায় রয়ে গেল? বাকি কোথায় রয়ে গেল বুদ্ধিতে। হ্যাঁ, এবার বুদ্ধি যদি, মন আর ইন্দ্রিয় যদি সংযত হয়ে যায়, এবার আধ্যাত্ম চেতনায় যদি আমরা ঠিকভাবে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুদ্ধির থেকে আমরা সরিয়ে দিতে পারবো। তাই বলছে যে আমরা ওই 2 নম্বরটা পড়লাম না, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জক রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। যখন আমরা উচ্চতর স্বাদ পাবো, তখন নিম্নতর স্বাদের প্রতি আর আকর্ষণ থাকবে না। মানে যেই মিশ্রি খাবো চিটে গুড় আর ভালো লাগবে না। তাই যখন আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে আমাদের মধ্যে পরিবর্তন আসবে, তখন কিন্তু আস্তে আস্তে আমরা ভৌতিক জিনিসগুলো থেকে আমরা কিন্তু দূরে সরে আধ্যাত্ম চেতনার সঙ্গে যুক্ত হতে পারবো। তো এই যে এতদূর পর্যন্ত আমরা 6 নম্বর অধ্যায়ে পর্যন্ত আমরা জেনে গেলাম, এবং বিভিন্ন যোগ সম্বন্ধে ভগবান বললেন। কি কি যোগের কথা বললেন সেখানে? তপ যোগের কথা বললেন, ধ্যান যোগের কথা বললেন, তারপরে কি বললেন? জ্ঞান যোগের কথা বললেন, কর্মযোগের কথা বললেন। তার থেকে ভগবান কি বললেন? এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। তাই অর্জুন, তুমি ভক্তি যোগে যুক্ত হও, বললে তো? হ্যাঁ, অর্জুনকে ভক্তি যোগে যুক্ত হও। তাই ভক্তি যোগ করতে গেলে, ভক্তি কি? ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, প্রেম। এটি কিভাবে আসবে? এটা আসবে ভগবানের সেবার দ্বারা। এবার ভগবানের সেবা কিভাবে হবে? তাকে তো জানলামই না, তার প্রতি প্রেম কিভাবে হবে, তাই না? তাই এবার আমরা বিজ্ঞান যোগে এসেছি। বিজ্ঞান মানে যেখান থেকে জ্ঞান, ব্যবহারিক জ্ঞান অর্জন করব। জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে, জ্ঞান হচ্ছে তথ্য, আর বিজ্ঞান হচ্ছে ব্যবহারিক প্রয়োগ আছে যে জ্ঞানের। তাই আমরা এখন বিজ্ঞান যোগের মধ্যে প্রবেশ করে আমরা ভগবানের থেকে জ্ঞান শুনবো, তত্ত্বগত বিজ্ঞান শুনবো। এবার বিজ্ঞান
শুনে আমাদের ভগবান সম্বন্ধে আমাদের ধারণাটা আসবে। নাহলে আমরা ভগবানকে কি ভাবি? একটি পাথরের মূর্তি বা একটা ফটো আমাদের বাড়িতে টাঙানো আছে। কিন্তু ভগবান এবার নিজের সম্বন্ধে জ্ঞান দেওয়ার আগে আমাদেরকে প্রস্তুত করছে। তাই ভগবান বললেন যে তুমি আমাতে আসক্ত হয়ে তুমি মনোনিবেশ মানে ভগবানে মন নিবেশ করে তুমি যোগ অভ্যাস করলে তুমি সমস্ত সংশয় থেকে, অর্জুনের এই ভগবদ গীতার জ্ঞান কোথায় থেকে শুরু হয়েছিল? অর্জুনের সংশয় থেকে, তাই না? মনের মধ্যে যে ডাউট এসেছিল সেখান থেকে হয়েছিল। তুমি সংশয় থেকে মুক্ত হবে এবং আমাকে জানতে পারবে। কি করো তুমি? শ্রবণ করো। মাইয়া শক্ত মনোপার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয় অসংশয়ম সংগ্রমাং যথাযথ তৎসুনু তৎসুনু শুনো। তো অর্জুনকে শুনতে বললেন। কি বললেন? যে তুমি আমাতে আসক্ত চিত্ত হয়ে, মানে আমাতে তুমি আসক্ত হয়ে তুমি আমাতে মনোনিবেশ পূর্বক তুমি যোগাভ্যাস করলে তোমার সমস্ত সংশয় থেকে মুক্ত হতে পারবে। তুমি আমার থেকে শোনো। এবার ভগবান যেটা শোনাচ্ছে সেটার মধ্যে বলছে এটা কি? জ্ঞানং তেহং সমিজ্ঞানমিদম বক্ষ্যম্য শেষত যো যো জ্ঞাতা যজ জ্ঞাতা নেহ ভূয়ো অন্নাৎ অজ্ঞাতম অবশেষ্যতে। ভগবান বললেন তোমাকে আমি যে এই বিজ্ঞান সম্বন্ধিত এই জ্ঞানের কথা সম্পূর্ণভাবে বলবো, যা জানা হলে তোমার আর কিছু বাকি থাকবে না। তারপরে বললো এই জ্ঞান কারা নিতে পারে? তাই বলছে হাজার হাজার মানুষের মধ্যে কারো একজন এই ভগবানের ভক্তির ইচ্ছা হয়। আর যাদের ইচ্ছা হয় এইরকম হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারে। যেহেতু পুরনো হচ্ছে সেই জন্য আমি একটু ফাস্ট বলে চলে যাচ্ছি। তাই ভগবান কি বললেন? মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততি মাপি সিদ্ধ নাম পশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। তারপরে ভগবান তার শক্তি, ভগবান এবার নিজেকে প্রকাশ করছে। এবার ভগবান বলছে যে এই যে জড়জগতের যত কিছু দেখছো সবগুলো আমারই শক্তি দ্বারা তৈরি। আমার কি শক্তি? এটা বহিরঙ্গা শক্তি। তাই ভগবান কি বললেন? বললেন ভূমি অপ নল বায়ু খাং মন বুদ্ধি রে বচা অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতির অষ্টধা। তিনি বললেন এই প্রকৃতিতে জল বায়ু আকাশ অগ্নি এবং মাটি, এই যে পাঁচটি তত্ত্ব আছে, যে কোনো জিনিস এই পাঁচটি তত্ত্ব দ্বারা তৈরি। হ্যাঁ, এছাড়াও আছে মন বুদ্ধি অহংকার। এটি আমার বহিরঙ্গা শক্তি বা জড় প্রকৃতি। তো ভগবান বললেন এছাড়াও আমার আর একটা প্রকৃতি আছে, সেটি হচ্ছে চিন্ময় প্রকৃতি। আর এই চিন্ময় আর জড় যখন মিলবে তখন কি হয়ে যায়? একটা জীবন্ত প্রাণী হয়ে যায়, তাই না? তো আমাদের 24টি তত্ত্বের কথা আমরা বলেছি, ভূমি অপ নল বায়ু। আর তারপরে আমরা কি বলেছি? মন বুদ্ধি অহংকার প্রধান। আর কি? পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আর রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই 24টি। তার মধ্যে চিন্ময় একটা যখন ঢুকে গেল তখন হয়ে গেল 25টি তত্ত্ব। তাহলে একটি সম্পূর্ণ জীবের এই তত্ত্ব দ্বারা। তাহলে জীব কি হলো? জীবের মধ্যে চিন্ময় তত্ত্বও থাকলো, আবার জড় তত্ত্ব। এই জড় আর চিন্ময়ের মিশ্রণে ফলে সম্পূর্ণ জীব উৎপন্ন হলো। ঠিক। আর তারপরে কি বলছে? ভগবান বলছে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই পৃথিবীতে, আমার থেকে বড়, আমার থেকে মহান কেউ নেই। আর সমস্ত জগৎ সংসারকে আমার শক্তির দ্বারা আমি ধরে রেখেছি। তাই ভগবান বললেন মত্ত পরতরম নন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণি গণাইব। বলছে যেমন মালাতে যেমন ফুল বা মতিগুলো যেমন থাকে, যেমন গাঁথা থাকে, কিন্তু সুতোটা দেখা যায় না বাইরে থেকে, কিন্তু মনে হয় যেন মালাতে ওই পুঁতিগুলো সুন্দরভাবে সাজানো আছে। এমনি জগৎ সংসার আমার শক্তি দ্বারা বাঁধা আছে। সমস্ত কিছু আমার আমার এর দ্বারাই চলছে, শক্তি দ্বারাই বাঁধা অবস্থায় সবকিছু চলছে। তারপরে ভগবান নিজের সম্বন্ধে বলতে গিয়ে বললেন যে জলের স্বাদ আমি, আমি সূর্যের রশ্মি তেজ, আমি বেদের প্রণব, বেদের ছন্দ, আমি বেদের শব্দ, আর আমি আকাশের ধ্বনি, আর আমি পুরুষের পৌরসত্ব। হম। তারপরে বললো এই পৃথিবীর যে সুন্দর গন্ধপূর্ণ গন্ধা পৃথিবীর যতে যস্মি বিভাবস জীবনাংশার ভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। বলছেন যে আমি পৃথিবীর পবিত্র গন্ধ, আমি অগ্নির তেজ, আমি সর্বভূতের জীবন, এবং তপস্বীদের তপ। আমরা যে তপ করছি সেটাও ভগবানের। হ্যাঁ। তো এইভাবে আমরা এগোচ্ছি। একটা মিনিট আমি আপনাদের এক- তুমি যে পাঁচটি ধরা হচ্ছে তার আগের থেকে টানো। দেখবেন আমি এগুলো করেছি, মানে যাতে আমাদের ভিতরে খুব ভালো সেটা এই এতদিনের সেটা কবে থেকে শুরু হয়েছে? বুদ্ধি আপনার শরীর বানিয়ে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। আবার back। তো মাঝখানে একটু ব্রেক হয়ে যায়, আমি তার জন্য ক্ষমা চাই। প্রতিদিনই আমার 1 মিনিট এরকম একটা ব্রেক লাগে। তো তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে আমি পৃথিবীর পূর্ণ গন্ধ, আর আমি ভগবান বললেন পৃথিবীর পূর্ণ গন্ধ, তেজস্বীদের তেজ, জীবন, প্রত্যেকটা জীবের আমি জীবন, আর কি তপস্বীদের তপস্যা। হ্যাঁ? আর কি বললেন ভগবান? ভগবান বললেন যে প্রত্যেকটা প্রাণীর আমি বীজ স্বরূপ, মানে প্রত্যেকটা যত জীব আছে তাদের আমি বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম। প্রত্যেকটা জীবের আমি বীজ, আর কি বুদ্ধিমানের বুদ্ধি, এবং তেজস্বীদের তেজ, যাদের মানে ভগবানের নিজের স্থিতি ব্যক্ত করছে। এবার নিজের সঙ্গে মেলাতে শুরু করবেন এগুলো। তারপরে বলছে বল গতাং চাহং কাম রাগ বিবর্জিতম। কাম এবং রাগ এতে যে বল আছে সেই বল আমি নয়। কিন্তু যদি ধর্মের বিরুদ্ধে যদি কেউ কোনো কাজ করছে, সেখানে যদি কেউ বল প্রয়োগ করে সেটাকে আটকাতে চায়, সেখানে আমি কাম বা বল রূপে আমি উপস্থিত আছি। ঠিক আছে। তারপরে ভগবান এইবার যে এই যে কামের কথাটা বললো, এই কামটা কোথা থেকে আসছে? কামটা আসছে প্রেম থেকে। এবার প্রেমটা কিভাবে নষ্ট হচ্ছে? প্রেমে যখন রজগুণের প্রভাব আসছে। এবার রজগুণ তো আমরা এখন পড়িনি, তাহলে কিভাবে জানবো? তাই ভগবান একটু এখানে 12 নম্বর শ্লোকে একটু টাচ দিয়ে দিলেন। বললেন এ চৈব সাত্বিকা ভাব রাজসা তামসাশ্চ যে মত্ত এবিতি তান্মিতি নাত্তাহং তেষু তে ময়ি। ভগবান বললেন সমস্ত সাত্বিক, রাজসিক এবং তামসিক এই যে গুণসমূহ, ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। আর আমি এর অধীনে নেই। ভগবান এগুলোকে উৎপন্ন করেছে, কিন্তু ভগবান এই গুণের অধীনে নেই। এতদূর পর্যন্ত আমাদের যে এই কাম থেকে আমরা কিভাবে রজগুণের দ্বারা প্রেমকে কনভার্ট করছি, এই জায়গাটা ট্রানজিশনটা বুঝতে পারলেন। এইবার ভগবান বলছে 3টে গুণের কথা ভগবান যেহেতু বলে দিয়েছে, বা 3টে গুণ সম্বন্ধে ভগবান বলছে ত্রিভির গুণময়ীর ভাবৈরেভি সর্বমদম সর্বমিদম জগৎ মোহিতাং নাভিজানতি মামেভো পরমব্যয়ম। ভগবান বললেন এই 3টে গুণের প্রভাবে সারা জগৎ সংসার মোহিত হয়ে আছে। 3টে গুণ কি? শত, রজ এবং তম। শতগুণের প্রভাবেও মানুষ মোহিত থাকে। আপনি ভাববেন না শতগুণ মানে সব থেকে ভালো। এই 3টের মধ্যে ভালো, কিন্তু শতগুণেও আমরা সবাই মোহিত হয়ে থাকি। হ্যাঁ, মোহিত হয়ে থাকি। তাই শতগুণ, রজ এবং তম 3টে গুণের প্রভাবে মানুষ মোহিত হয়ে ভগবানকে জানতে পারে না। কাকে জানতে পারে না? ভগবানকে জানতে পারে না। মোহিতং নাভিজানতি মামেব পরম অব্যয়ম। আমি যে পরম অব্যয়, আমি যে অক্ষয়, আমি যে পরম, আমি যে ভগবান, সেটা মানুষের জানতে পারে না। তারপরে ভগবান কি বললেন? যে এই যে জগৎ, এই যে 3টে গুণের দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে মোহিত হয়ে আছি। কারণ আমরা এই জগতে আছি। সেই জগৎটা হচ্ছে মায়ার জগৎ। সেই জগতের অধিকর্তা হচ্ছে মায়া দেবী, দুর্গা দেবী, আর তিনি এই জগৎকে চালাচ্ছেন। তাই বলছে দৈবী হইসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই যে মায়ার দ্বারা যে জগৎটা চলছে, এটাকে অতিক্রম করা খুব কঠিন। মানে আমরা একটা বড় বেলুনের মধ্যে আছি, সেই বেলুন থেকে পুড়ে বেরোনো খুব কঠিন। তাই বলছে যে দৈবী হইসা, মানে ভগবানের এই যে দৈবী প্রকৃতির মায়া 3 গুণের বন্ধন এত শক্ত, এখান থেকে বেরোনো খুব কঠিন। কিন্তু ভগবান বলছে যে সব থেকে তার মধ্যে আমি গুন্ডা। হ্যাঁ, সকলের থেকে বড় আমি গুন্ডা। তাই যখন তুমি আমার কারণে চলে আসবে,
আমার স্মরণে চলে আসবে, তখন মায়াদেবী তোমাকে আর আটকাবে না। মায়াদেবী তোমাকে আটকাবে না, কারণ মায়াদেবীও ভগবানের নিয়ন্ত্রণে আছেন। কিন্তু যদি আমরা ভগবানের স্মরণে না যাই, তাহলে মায়াদেবী আমাদেরকে কিন্তু তাং করতে পারে বা কষ্ট দিতে পারে। তাই বলছে দৈবী হইসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝ প্রপদ্যন্তে, মানে যে আমার প্রপত্তি করবে, আমার আমার স্মরণে যে আসবে, স্মরণে যে আসবে, সে কি হবে, মায়া মেতাং তরন্তে, এই মায়ার এই জগৎকে, মায়ার এই সমুদ্রকে পার করতে পারবে। ঠিক। তারপরে কারা ভগবানের স্মরণে আসে আর কারা ভগবানের স্মরণে আসে না, তাই ভগবান বললেন। ভগবান কি বললেন, নামাং দুষ্কৃতিনো মূঢ়া পাপদন্তে নারাধামা মায়া অপহৃত জ্ঞানা অসুরং ভাবমাশ্রিতাহা। 4 ধরনের মানুষ ভগবানের স্মরণে আসে না। তারা হচ্ছে মূঢ়া মানে বোকা, তারপরে বললাম কি বললাম, নরাধাম মানে মানুষের চেয়ে অধম প্রকৃতির মানুষ, তারপরে যাদের জ্ঞান আছে কিন্তু যাদের জ্ঞান মায়া অপহরণ করে নিয়েছে, হরণ হয়ে গেছে মায়ার দ্বারা, তারা ভগবানের স্মরণে জানায়। তারা ভাবে আমরা নিজেরাই জানি, ভগবান আবার কে, তাই না, জ্ঞানের জন্য। আর চতুর্থ হচ্ছে আসুরি ভাব, যাদের মধ্যে আসুরি ভাব আছে তারা ভগবানের স্মরণে যায় না। কিন্তু 4 ধরনের ব্যক্তিত্ব ভগবানের স্মরণে যায়। তারা কারা, চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তন অর্জুন আত্মজিজ্ঞাসী অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভ। 4 ধরনের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আত্ম দুঃখী, যারা বিভিন্ন কারণে দুঃখী হতে পারে তারা যায়। যারা জিজ্ঞাসু, যাদের মনের মধ্যে প্রশ্ন আছে তারা যায়। আত্মজিজ্ঞাসু অর্থাৎ যাদের টাকার প্রয়োজন তারা যায়। আর জ্ঞানী, যারা সবকিছু জেনে গেছে, জেনে ভগবানের কাছে যায়। এবার কোন জ্ঞানীরা যায় সেটাও আমরা বলবো। এবার এই 4 জনের মধ্যে 4 জনই বললো ভগবানের কাছে প্রিয়। এই 4 জনই ভগবানের কাছে প্রিয়, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি প্রিয় কে, মানে যতজন আছে, যত পৃথিবীতে লোক আছে, তার মধ্যে এই 4 প্রকার লোক ভগবানের কাছে প্রিয়। যারা ভগবানের কাছে যায় তারা ভগবানের কাছে প্রিয়, কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি প্রিয়কে জ্ঞানী। কি বলছে, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী ন অত্যর্থমহম সচ মম প্রিয়। বললেন এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত, সবসময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানীরাই শ্রেষ্ঠ। আমি, কেননা আমি তার অত্যন্ত প্রিয়, তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাহলে জেনে শুনে যারা ভগবানের ভক্তি করছে তারা ভগবানের কাছে সব থেকে প্রিয়। আর ভগবানের কাছে এমনি যারা ভক্তি করছে তারাও প্রিয়, কিন্তু ভগবানকে জেনে যারা ভক্তি করছে তারা আরো প্রিয়। ভগবানকে জেনে, শুধুমাত্র জেনে ভক্তি করছে, তার মানে অন্য কিছু চাওয়া নেই, তার কাছে টাকা চাইছে না, তার দুঃখ নিবারণের জন্য চাইছে না, বা তার জিজ্ঞাসা, তার মনের মধ্যে যে প্রশ্ন সেগুলো দূর করার জন্য চাইছে না। শুধু সে জেনে গেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোকটির অর্থ সে জেনে গেছে। এই শ্লোকের অর্থ কি, যে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ পরম ঈশ্বর এবং সর্বকারণের কারণ তিনি, আর সকলকে তিনি আনন্দ প্রদান করেন। আর তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি সবকিছু সৃষ্টির পূর্বে তিনি ছিলেন এবং তিনি সবকিছুর কারণ। এটা যে জেনে গেছে, জেনে ভগবানের ভজনা করছে, সেই ভগবানের কাছে শ্রেষ্ঠ যোগী। তারপরে ভগবান কি বললেন, উদারাহ সর্ব এইবৈতি জ্ঞানী তৎনৈব মে মতং আস্থিত সহি যুক্তাত্মা মামেব উত্তমাম গতিম। তারপরে তিনি বললেন সকল ভক্তরাই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমার আত্মস্বরূপ মানে ভগবানের স্বরূপ যে তত্ত্বগত ভাবে জেনে গেছে, তার মধ্যে ভগবানের মধ্যে দিব্য ভাবও প্রকাশ পেতে শুরু করে। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে যিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করে। তার মানে আলটিমেটলি ভগবানের সেবায় যুক্ত হয়ে সে সর্বোত্তম গতি কি, আমাদের ভগবানের চরণ নাম পাওয়া। এইবার জ্ঞানীদের কি অবস্থা হয় ভগবান বলছেন, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মাহাত্মা সুদুর্লভা। মাহাত্মা সুদুর্লভা, সুদুর্লভ মানে দুর্লভ মানে পাওয়া যায় না, সুদুর্লভ মানে আরো দুর্লভ, মানে দুর্লভ মানেই পাওয়া কঠিন, সুদুর্লভ মানে আরো কঠিন পাওয়া। তার মানে খুবই সংখ্যায় কম। দুর্লভ যদি 1 লাখে 2 জন হয়, তাহলে সুদুর্লভ জানবেন 1 লাখে 1 জন বা 10 লাখে 1 জন। ঠিক। তো এইবার বলছে বহু নাম জন্ম না মানতে, মানে অনেক জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা কি করতে পারে, ভগবানকে জানতে পারে। কিভাবে জানতে পারে, সর্বকারণের কারণ। আমরা বললাম না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিত আর আনন্দ, এটাকে বলা হয় সচ্চিদানন্দ। সৎ মানে হচ্ছে ইটার্নাল, যেটা অনেক দিন অব্যয়, অনেক দিন ধরে চলবে, কখনো নষ্টই হবে না। আর কবে শুরু হয়েছে কবে শেষ হবে কেউ জানে না, শেষই হবে না, যা শুরুই হয়নি শেষ কি করে হবে। তাই বলছে অনাদির আদি। আমরা যখন কখনো রেসে যাই, দৌড়ই না, একটা দাগ দেওয়া থাকে যেখান থেকে দৌড়তে হবে, তার আগে থেকে যদি কেউ দৌড়ই, বলছে তারও আগে থেকে ভগবান, মানে ভগবান বলছে যেখান থেকে শুরু হয়েছে তারও আগে থেকে আছে। অনাদি মানে যার আদি নেই, তারও আগে থেকে, অনাদির আদি। ঠিক আছে।
তো এইভাবে আমাদের বুঝতে হবে তাহলে ভগবান কোথায় থেকে আমরা ভগবান আছে, ভগবানের কোনো সৃষ্টি বা কোনো ধ্বংসের উল্লেখ নেই, ভগবান ভগবানই, এটাই ভেবে নিতে হবে আমাদের। তার কোনো সৃষ্টি বা ধ্বংসের কোনো কারণ নেই, তিনি সব কারণের কারণ। আর জেনে ভগবানকে ভগবানের শরণাগত হয় সেই অত্যন্ত মহান, এই সেই প্রকার মহান আত্মা অতি দুর্লভ। তাহলে জ্ঞানীরা কখন জানলো যে ভগবান সবকিছুর মূল? এইটা যদি জ্ঞানীরা একবার জেনে যায় তবেই সে জ্ঞানের অবস্থা থেকে সে ভক্তির অবস্থায় ফিরবে, আর এইরকম সংখ্যা অত্যন্ত দুর্লভ। তারপরে ভগবান কি বললেন? কামস্তস্তায় প্রহিত জ্ঞান পাপদন্তে অন্য দেবতা তাম তাম নিয়মাস্থায় প্রকৃতির নিয়ত স্বয়া। আমরা এই এই জায়গাগুলো আবার করবো 9 নম্বর অধ্যায়ে গিয়ে, হ্যাঁ, এই জায়গাগুলো আবার করবো। তো ভগবান কি বললেন? যারা জড় বাসনা কামনা চরিতার্থ করার জন্য যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে, তারা কি করে? দেব দেবতার শরণাগত হয়। যারা জড়জাগতিক ইচ্ছা কামনা বাসনা চরিতার্থ করতে চায় এবং যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে, তারা কি করে? দেব দেবতার পুজো করে। আর দেব দেবতার পুজো করলে কি হয়? এবং দেব দেবতার পুজো করার জন্য শরণাগত হয় দেব দেবতাদের, আর ভগবান আবার তার মধ্যে শ্রদ্ধা প্রদান করে, বলে তুমি দেব দেবতার কাছে যাচ্ছ, যাও, কোনো অসুবিধা নেই, তোমার যে শ্রদ্ধাটা লাগবে সেটা আমি তোমাকে দিচ্ছি। এবার দেব দেবতার জন্য পুজো করতে গেলে, আমরা যখন পুজো করছি কোনো কামনা বাসনা নিয়ে, তখন কি হয়? তখন ভগবান বলছেন, যো যো জাং জাং তনু ভক্ত শ্রদ্ধায়ার্চি তুমিচ্ছামি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিধোধায়াহম। তো ভগবান কি বললেন? পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বাস করি, তাই ভগবান আমাদের হৃদয়ে আছে। ভগবান জানতে পারেন যে আমি কি চাইছি, হ্যাঁ, আমি কি চাইছি। আমার যদি এখন কোনো একটা ডোমিসাইল সার্টিফিকেটের দরকার হয়, যে আমি পশ্চিমবঙ্গে বা কলকাতায় বাস করি, তাহলে কি আমি কি প্রধানমন্ত্রীকে বলবো যে আমাকে একটা ডোমিসাইল সার্টিফিকেট দিন? না, প্রধানমন্ত্রী কি দেবেন? বলবে তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে বা তুমি এসডিওর অফিস থেকে নিয়ে নাও। আর সে পাওয়ারটাকে দিয়েছে? প্রধানমন্ত্রী দিয়েছে। তাই এখানে বলছে, যো যো জং জং তনুভক্ত শ্রদ্ধায় অর্চিত ইচ্ছামি তস্য তস্য চলং শ্রদ্ধাং তামেব বিধোধায়াম। বলছে পরমাত্মা রূপে আমি সকলের। প্রধানমন্ত্রী যদি প্রত্যেকের বাড়িতে যদি টেলিফোনে কানেক্টেড থাকে, তাহলে ও প্রথমে আগে জেনে গেছে যে আমার একটা ডোমিসাইল সার্টিফিকেট দরকার। তখন সে কি করছে? যেহেতু আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজ করি পরমাত্মা রূপে, যখন কেউ কোনো দেবতার পুজো ইচ্ছা করে, যখন কোনো জিনিস পাওয়ার ইচ্ছা করে, ভৌতিক ইচ্ছা প্রকট করে, আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা দিই, তার মধ্যে আমি ভক্তি দিই যে সেই কাজটা সে যেন ঠিকভাবে বিধান করতে পারে, আর সেই বিশেষ দেবতার সেবায় একনিষ্ঠভাবে কাজ করতে পারে। তার মানে আমার যদি একটা ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাহলে আমাকে পাইয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে রেখেছে। কাকে? অলরেডি ডিএম বা এসডিও কে নির্দেশ, বা অফিসকে নির্দেশ দিয়েছে যে আমার ভক্ত বা আমার একজন ব্যক্তি এই ডোমিসাইল সার্টিফিকেট চাই, তুমি তাকে ইস্যু করে দিও। তেমনি আমাদের যেহেতু হৃদয়ে ভগবান বসে আছে, আমাদের মনের কামনা বাসনাগুলো ভগবান জানতে পারে, আর জানতে পেরে কি করছে? আমি যখন দেব দেবতা পুজো করতে যাচ্ছি, তখন ভগবান সেই শ্রদ্ধাটা আমার মধ্যে প্রদান করে। সতয়া শ্রদ্ধায়া যুক্তস্য সারাধ্যম মিহতে লভতে চ তত কামান্নম এইব বিহিতানি হন। এটা ভেঙে পড়ি তাহলে, সশ্রদ্ধায়া যুক্ত তস্য আরাধনম ইহতে লভতে চ তত কামান ময়া এব বিহিতান হিতান। ভগবান বললেন, সেই শ্রদ্ধাযুক্ত ব্যক্তি দেব দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারাই বিহিত কাম্য বস্তু লাভ হয়। তার মানে প্রধানমন্ত্রী ডিএম এর অফিসকে অলরেডি নির্দেশ দিয়ে রেখেছে, কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে, তাহলে তুমি তাকে দিয়ে দেবে। তো তেমনই বলছে, সেই শ্রদ্ধাযুক্ত ব্যক্তি যারা কামনা বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবতার পুজো করতে চায়, তাদের মধ্যে শ্রদ্ধা তো ভগবান উৎপন্ন করালেন এবং ভগবানের নির্দেশ অনুসারে সেই কাম্য বস্তু লাভ করে। তার মানে আমরা যখন কোনো জিনিসের জন্য কোনো দেব দেবতার পুজো করি, তারা কিন্তু এই ভগবানের নির্দেশ অনুযায়ী কাজটা করছে। ঠিক এইবার কি বলছে? যে এই দেব দেবতার পুজো করে আমরা যে ফলটা পাচ্ছি, সেই ফলের কি আছে? অন্তবৎ। অন্তবৎ মানে অন্ত আছে যার অন্ত আছে তাকে বলা হয় ক্ষণস্থায়ী। হ্যাঁ, যার আদি অন্ত আছে তাকে ক্ষণস্থায়ী বলা হয়। আদি অন্ত বলে একটা কথা পড়েছিলাম না? আদ্য অন্তবন্ত কন্তেও না তেসু রমতে উঠা পড়েছিলাম 5-23-এ, যে এই সংস্পর্শজা বহু জয় হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয়া এবাতে আদ্য অন্তবন্ত কন্তেও না তেসু রমতে বুধা। তো সেটার সঙ্গে এটি সম্পর্কযুক্ত। যারা যে কর্মের মধ্যে ক্ষণিকের আনন্দ পাওয়া যায়, সেই কাজের মধ্যে কখনো বুদ্ধিমান ব্যক্তিরা
যুক্ত হয় না, যেগুলো আমাদেরকে পরবর্তীতে দুঃখ এনে দেয়। হ্যাঁ, তাই না? 5-23 পড়েছেন, আপনারা প্রেজেন্টেশন দিয়েছেন। এখানেও তাই বলছে, অন্তবক্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাং। যাদের বুদ্ধি কম, অল্প মেধা যাদের, তারা কি করে? তারা কম কম সময়ের জন্য যে ফল পাওয়া যায় সেই ফলেই তারা সন্তুষ্ট থাকে। এই সকাল 9টার সময় গুলি ডান্ডা খেলা ছেলেটির মতো, প্রেয়তেই সে সন্তুষ্ট, সে শ্রেয়ের জন্য ভাবছে না। তাই কারণ সে সেই খেলার মধ্যে আনন্দ পাচ্ছে, তৎক্ষণিক আনন্দ, কিন্তু পরবর্তীতে কি ফল হবে সেটা জানে না। তাই বলছে যাদের বুদ্ধি কম, কারণ এই বাচ্চাটার বুদ্ধি কম, সেই জন্য সে খেলে আনন্দ নিতে চাইছিল, কিন্তু তার বাবা তাকে ডান্ডা মেরে স্কুলে পাঠিয়ে দিল, তাই তো? তারপরে সে পড়ে জানলো। তো তেমনই আমরা যারা অল্প বুদ্ধি সম্পন্ন মনুষ্য, তারা এই জাগতিক সুখ ভোগের পিছনে দৌড়ই। তারা ভগবানের দেবদেবতাদের কাছে আমরা প্রার্থনা করি, আমাকে এই দিয়ে দাও, সেই দিয়ে দাও, যেগুলি ক্ষণিকের কেন, আমাদের এই জীবন শেষ হয়ে গেলে ওইগুলো আর আমরা নিতে পারবো না, বা আমরা এগুলো কাজে লাগাতে পারবো। তাই বলছে যাদের বুদ্ধি কম, তারা দেবদেবতার পুজো করে ক্ষণস্থায়ী জিনিসের জন্য প্রার্থনা করে। তারা জানে ওই প্রার্থনা যদি ভগবানের কাছে করে তাহলে অনেক দীর্ঘস্থায়ী বা পার্মানেন্ট জিনিস পেতে পারে। কিন্তু কি করছে সে? ক্ষণস্থায়ী জিনিস নিয়ে সে নিজেকে সুখের মধ্যে বদ্ধ করার চেষ্টা করছে। তারপরে ভগবান বললেন, যারা দেবদেবতাদের পুজো করে তারা কোথায় যায়? দেবলোকে যায়। আর যারা আমার পুজো করে, আমার যারা ভক্ত, তারা আমার ধামে আসে। তাই বললো, অন্তবত্ত ফলং তেষাং তদ্ভব অল্প মেধাস্যাম দেবান দেব যো জানতি মদ্ভক্তা ইয়ান্তি মামুপি মদ্ভক্তা আন্তি মানে আমার ভক্তরা আমার কাছে আসে। এইরকম শ্লোক আবার আর একটা পড়বো আমরা 9-25 গিয়ে পড়বো। কি পড়ছে? ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতেনান্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিন অভিমান। ওখানে বলছে যারা ইয়ান্তি দেবব্রত দেবান, যারা দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতামাতার পুজো করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত প্রেত রাক্ষস যশ ইত্যাদির পুজো করে যক্ষ, তারা কোথায় যায়? ভূত লোকে যায়। আর যারা আমার আমার ইয়ান্তি দেবব্রত দামান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতানি আন্তি ভূতে যা ইয়ান্তি মম যাজিন অভিমান, আমার যারা পুজো করে তারা আমার ধামে যায়। তো সেই কথাটা এখানে ভগবান আর একবার উল্লেখ করলেন 7 নম্বরে। 7 নম্বরের অনেক শ্লোক আমরা 9 নম্বরে গিয়ে আবার ফেরত পাবো, আমাদের মানে ভক্তিটাকে তীব্র করার জন্য। এগুলো ভক্তি যোগের অংশ, তো বারবার বলে ভগবান এগুলোকে আরো তীব্র রূপে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বলছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ ফল সীমিত ও অস্থায়ী। দেবাসক মানে দেব উপাসকগণ দেবলোক গমন করে, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয়। এবার পরম ধাম সম্বন্ধেও ভগবান 15 নম্বর অধ্যায়ে গিয়ে বলবে যে ভগবানের ধাম কেমন। আমি একবার আপনাদেরকে বলেছিলাম যে না তদ ভাষ্যায়তে সূর্য না শশাঙ্ক না পাবক যৎ গত্তা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বললেন আমার ধাম যেখানে সূর্য চন্দ্র বা অগ্নি দ্বারা উদ্ভাসিত হয় না, সেখানে সেটি সদ্ভাসিত, এবং যারা সেখানে যায় একবার তারা সেখান থেকে আর ফেরে না। এইবার আজকের আমরা শুরু করছি। ভগবান কি বলছে? অব্যক্তম ব্যক্তি মা পন্নম মন্নতে মাম বুধয়া পরম ভাব জানন্ত মম অব্যয়ম উত্তমম। ভগবান কি বললেন? আবার অব্যক্তম ব্যক্তি মা পন্নম মন্নতে মাম বুদ্ধয়া পরম ভাব জানন্ত মম অব্যয় উত্তমম। তো ভগবান বললেন যে অনুত্তমম মানে ভেঙে পড়লে অনুত্তমম, এমনি পড়লে উত্তমম নুত্তমম। তো ভগবান কি বললেন? যে আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিমান ব্যক্তিরা মনে করে আমি পূর্বে অব্যক্ত ছিলাম, এখন আমি ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞানতার ফলে আমার অব্যয় এবং সর্বোত্তম ভাব সম্বন্ধে অবগত নয়। কাকে বলছে এই কথাগুলো? অর্জুনকে বলছে। এখন ভগবান যে কৃষ্ণ রূপে যে আবির্ভূত হয়ে অর্জুনকে এই কথাগুলো বলছে, ভগবানকে অনেকেই চিনতে পারছে না তখন। হ্যাঁ, তাই বলছে যে আমার সম্বন্ধে অল্প বুদ্ধিহীন মানুষেরা মনে করে আমি পূর্বে অব্যক্ত ছিলাম, পূর্বে আমি নিরাকার ছিলাম, এখন আমি শরীর ধারণ করেছি, ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞানতার কারণে দুর্যোধনের সভাতে ভগবান শান্তি বার্তা নিয়ে গেছিল। ঠিক আছে, যখন যুদ্ধের আগে ভগবান শান্তি বার্তা নিয়ে গেছিল, তখন দুর্যোধন তাকে চ্যালেঞ্জ করে কি করেছে? বলেছে একে বন্দি বানাও। কাকে? ভগবানকে বলেছে একে বন্দি বানাও। তখন ভগবান কি তার বিরাট রূপ দর্শন করিয়েছিল। কাকে? দুর্যোধনকে। তখন বুঝে গেছিল যে কার সঙ্গে ও পাঙ্গা দিচ্ছে। ঠিক আছে, তো তাতেও সাধারণ মানুষ ভগবানকে ভাবে যে আচ্ছা
এ কোনো অব্যক্ত রূপে ছিল, এখন একটা শরীর ধারণ করে এসেছে, মানে ভগবানের প্রকৃত পরিচয় জানতে পারে না। তাই ভগবান বলছে আমার সঙ্গে অজ্ঞ যাদের বুদ্ধি কম তারা মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি বা ধারণ করেছি। তাদের অজ্ঞানতার ফলে আমার অব্যয় মানে ভগবান চিরন্তন ক্ষয়হীন অব্যয় এবং সর্বোত্তম সব থেকে ভালো পরম ভাব সম্বন্ধে অবগত নয়, এটা ভগবান সম্বন্ধে জানতে পারে না। তো ভগবানের এতে বড় বিশ্লেষণ দেওয়া আছে ভগবানের। এইবার ভগবান বলছে আমাকে কারা কারা জানতে পারে না বা কোথায় আমি নিজেকে ব্যক্ত করি না। আমি সব জায়গাতে আমি নিজেকে ব্যক্ত করি না, আমি নিজেকে কলসের মধ্যে ঢেকে রাখি। ভগবান কি বলছে, নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাবৃতা মূঢ়য়ং নাভিজানতি লোকো মম অজম অব্যয়ম। তো ভগবান কি বললেন, নাহং নাহং প্রকাশং সর্বস্ব, নাহং প্রকাশ সর্বস্ব, আমি সব জায়গাতে প্রকাশিত হই না। যোগ মায়া আমি যোগ মায়া দ্বারা আমি নিজেকে আবৃত করে রাখি। যোগ মায়া দ্বারা দুটো মায়ার কথা বলি আমরা, একটা হচ্ছে মহামায়া যে জগৎকে চালাচ্ছে, আর একটা হচ্ছে যোগ মায়া। যোগ মায়ার দ্বারা আমি সমাবৃত মানে আমি ঢাকা থাকি, আমি নিজেকে কভার করে রেখেছি, তাই আমি সব জায়গাতে প্রকাশিত হই না। মূঢ় যারা বুদ্ধিহীন কম বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা জানে না, তারা নাভি জানতি, তারা জানে না মানে মূঢ় ব্যক্তিরা জানে না যে মাম অজম অব্যয়ম। মাম মানে আমি, অজম মানে আমার জন্মরহিত, আমার জন্ম হয় না, আর অব্যয় মানে আমি ক্ষয়হীন, আমি কখনো ধ্বংস বা নষ্ট হব না। তাই ভগবান বলছেন আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তির কাছে কখনো প্রকাশিত হয়নি, তাদের কাছে আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আমি আবৃত থাকি, তাই তারা আমার অব্যয় এবং অজ স্বরূপকে জানতে পারে না। মানে যাদের বুদ্ধি কম তারা ভগবানকে কি করে জানবে? আজকে আমরা ভগবান সম্বন্ধে যে সামান্যতম জ্ঞান উপলব্ধি করছি এই ভগবদ গীতার মাধ্যমে, তার আগে আমরা কি জানতাম? যে এগুলি সবই ভগবান, সবই দেবতা, তাই না? আমরা তাই জানতাম, কিন্তু ভগবানের প্রকৃত জ্ঞান যতক্ষণ না হচ্ছে, এইবার আপনারা ডিফারেন্সটা বুঝছেন, তখন কি হচ্ছে ভগবান সম্বন্ধে আপনাদের মনের মধ্যে একটা আলাদা কল্পনা তৈরি হচ্ছে, তো ভগবান কেমন হতে পারে। তবেই যখন আমরা এই ডিফারেন্সটা জানবো, ভগবানকে দেবতাকে, ভগবান কতখানি শক্তি সম্পন্ন, ভগবানের কি কি আছে, তখন আমাদের মধ্যে ভগবানের প্রতি একটা আসক্তি প্রেম জাগ্রত হবে, তাই না? তারপরে এবার ভগবান কি বলছেন, এইবার ভগবান বলছেন যে আমি তোমার বর্তমান জানি, ভবিষ্যৎ জানি এবং অতীত জানি, কিন্তু আমার সম্বন্ধে কেউ জানে না। বেদাহম মানে আমি জানি, বেদ মানে হচ্ছে জ্ঞান বা জানা। বলছে বেদাহম সমতাতা সমতীতানি বর্তমানানি চ অর্জুন, বেদাহং সমতীতানি বর্তমানানি চ অর্জুন, ভবিষ্যানি ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদনা কোশ্চন। বেদ মানে জানা। তো ভগবান কি বললেন, বেদাহং সমতীতানি মানে আমি সম্পূর্ণরূপে অতীত সম অতীতানি, অতীত সম অতীতানিকে বলছে সমতাতানি, সমতীতানি যুক্তাক্ষরে হয়ে, আর বর্তমানানি বর্তমান জানি আমি। তো ভগবান কি বললেন, আমি বর্তমানও জানি, আমি অতীতও জানি, ভবিষ্যানি চ ভূতানি আমি ভবিষ্যৎও জানি, আর মাং তু বেদনা কোশ্চন তুমি আমাকে জানতে পারো না। তাই ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন, পরমেশ্বর ভগবান আমি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত, আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। ভগবান তার নিজের সম্বন্ধে বললেন। তারপরে ভগবান কি বললেন, ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে আন্তি পরন্তপ। ভগবান কি বললেন, হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা এবং দেশ দুটো জিনিস, ইচ্ছা এবং দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। খুব বড় কথা বলেছে এখানে, যে আমরা যে কিভাবে জন্মগ্রহণ করি, ইচ্ছা, আমাদের পূর্ববর্তী জীবনের ইচ্ছা, অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য। আর আমাদের মধ্যে দেশ আছে, মানে দেশ মানে হচ্ছে অন্যের প্রতি একটা খারাপ ভাব বহন করাকে দেশ বলে। তো দেশ আর ইচ্ছা এই দুটো জিনিসের জন্য আমরা পুনরায় জন্মগ্রহণ করেছি, কারণ আমাদের হৃদয় আত্মা শুদ্ধিকরণ হয়নি আগের জীবনে। অপূর্ণ ইচ্ছাগুলো, চাওয়া পাওয়া গুলো, সেগুলো আমরা বয়ে নিয়ে এসছি। এটা গিয়ে 8-এর 5-এ পড়বো, 8-এর 6-এ পড়বো, যে
মৃত্যুর সময় আমরা যে ধরনের চিন্তা ভাবনা করি পরবর্তী জীবন সেটা পাই। তাহলে আমরা আগের জীবনে যে ধরনের কথাগুলো ইচ্ছাগুলো রেখেছি সেই জীবন পেয়েছি। তাই আমাদের ইচ্ছা এবং এবং দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে হচ্ছে একসঙ্গে যদি দুটো জিনিস কাজ করে, এটা করব না ওটা করব, এই যে এটাকে বলে দ্বন্দ্ব বা কাপল, ইংরেজিতে বলে কাপল, বাংলায় বলে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বই আমাদের সবসময় আমাদের ফাঁসিয়ে রেখেছে। ভগবানের ভক্তি করব না এই জড়জগতিক কাজটা করব, একটু ভোগ করে নি পরে দেখা যাবে। এই জিনিসগুলো ইচ্ছা আর দেশ আমাদেরকে, ইচ্ছা আর দ্বন্দ্ব আমাদেরকে একদম মানে পাগল করে রেখেছে। ইচ্ছা আর দেশ থেকে যে দ্বন্দ্ব উৎপন্ন হচ্ছে সেই দ্বন্দ্বর দ্বারা আমরা কি হয়ে আছি, আমরা বিভ্রান্ত হয়ে আছি, কোনটা করা উচিত সেটা বুঝতে পারছি না। তাই ভগবান বলছে হে ভারত, কাকে বলছে? অর্জুনকে। ভারত বলছে কেন? কারণ ভারত বংশীয় শ্রেষ্ঠ রাজা, তাই অর্জুনকে ভারত বলে ডাকা হচ্ছে। হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। আমরা যখনই জন্মগ্রহণ করলাম তখনই আমরা মায়ার জগতে এসে গেছে। তখন শত, রজ আর তম তিনটে গুণের অধীনে, আর সবসময় কনফিউশন, কোনটা করবো আর কোনটা করবো না, মানে আমাদের মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলছে। তো এখানে কি লিখেছে? জীবের যথার্থ স্বরূপ হচ্ছে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। যখন কেউ মহাচ্ছন্ন হয়ে পড়ে, এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ায় প্রবলিত হয়, পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। মায়ার অভিব্যক্তি ইচ্ছা, দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হতে চায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড় জগতে অবতীর্ণ হন। কিন্তু দ্বন্দ্ব এবং অজ্ঞানতার দ্বারা মোহচ্ছন্ন ব্যক্তিরা মনে করে যে জড় শক্তির থেকে পরমেশ্বর ভগবানের সৃষ্টি, মানে ভগবানের যেন সৃষ্টি হয়েছে জড় শক্তির দ্বারা, কিন্তু ভগবানই জড় শক্তিকে সৃষ্টি করেছে। এটি তাদের দুর্ভাগ্য। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ আদি দ্বন্দ্ব, মানে দুটো বিপরীত ধর্মী জিনিসের মাঝখানে পড়ে যাওয়াকে বলা হয় দ্বন্দ্ব, প্রভাবিত হয়ে থাকে। এটি আমার স্ত্রী, এটি আমার বাড়ি, এটি আমি মালিক, আমি এই স্ত্রীর স্বামী, এগুলি মোহের দ্বন্দ্ব, মোহ দ্বারা এটিকে দ্বন্দ্ব করছে। এইভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে সম্পূর্ণ অজ্ঞাতা প্রাপ্ত হয় এবং সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। এবার কখন ভগবানকে জানতে পারবে? কখন ভগবানকে জানতে পারবে? সেজন্য বলছে ভগবানকে জানতে পারবে যখন ভগবানের ভজনায় দৃঢ়ভাবে যুক্ত হবে। আর আমরা যত কিছু করছি ভগবান ভজনায় দৃঢ়ভাবে যুক্ত হওয়ার জন্য। তাই ভগবান বলল কখন? যখন আমাদের পাপের ঝুলি একদম খালি হয়ে যাবে, তখন আমরা ভগবান ভজনায় যুক্ত হতে পারবো। তার মানে যাদের মধ্যে পাপের ঝোলা ভর্তি হয়ে আছে তারা ভগবান ভজনায় আসতে পারবে না, তারা আসতে পারবে না। তার মানে আপনারা যদি আসতে পারেন তারা জানবেন যে ভগবানের ভক্তিতে আপনারা আসতে পারছেন, তার মানে আপনাদের ঝুলিতে ফুটো হয়ে গেছে, পাপ ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাই ভগবান এখানে বলছেন তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। আগে দ্বন্দ্ব নিয়ে অনেক কথা বললো না, যে কোনটা করব কোনটা বুঝতে পারছি না, দেবতা না ভগবান না, জড়সুখ না স্ত্রী না পুরুষ না, কোনো জিনিস সম্বন্ধে আমরা ক্লিয়ার নয়। সবসময় আমাদের মধ্যে দুটো জিনিস একসঙ্গে কাজ করছে। তাই এই দ্বন্দ্ব থেকে যারা মুক্ত কখন হবে? যখন সে সম্পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হবে। আর জ্ঞানটা কখন আসবে? যে যখন সে পাপ মুক্ত হবে। তাই কি বলছে? এষাং অন্তগতং পাপং, যখন পাপ শেষ হয়ে যাবে, জননাং পুণ্য কর্মনাং, তখন পূর্ণ ব্যক্তিদের মতো কি হবে? তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তখন সে দ্বন্দ্ব আর মোহ থেকে মুক্ত হয়ে যাবে। তখন মুক্ত যখন হয়ে যাবে দ্বন্দ্ব আর মোহ থেকে, তখন ভজন্তে মাম দৃঢ়ব্রতা, তখন দৃঢ় রূপে ভগবানের ভজনা করবে। কখন ভজনা করবে ভগবানের? যখন তার পাপ শেষ হয়ে যাবে, সে দ্বন্দ্ব আর মোহ থেকে মুক্ত হবে, আর তখনই সে দৃঢ় রূপে ভগবানের ভজনা করতে পারবে। আর ভগবানের ভজনা করতে পারলে কি হবে? ভগবান বলেছে যে আমার দৃঢ় রূপে সবসময় আমার ভজনা করে তাকে আমি বুদ্ধি দিই, আর সেই বুদ্ধির দ্বারা সে যেন আমার কাছে চলে আসতে পারে। এটি 10.10 বলেছে। তেষাং সতত যুক্ত নাম ভজনাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগন্তাম জ্ঞানমায়ু পায়ন্তিতে। তাকে আমি, যে সবসময় দৃঢ়ভাবে আমার ভজনায় যুক্ত আছে, তাকে আমি বুদ্ধিযোগ দিই, আর বুদ্ধিযোগের দ্বারা সে আমাকে জানতে পারে এবং আমার কাছে চলে আসতে পারে। তার রাস্তা আমি বলে দিই তাকে। ঠিক তো তাহলে আমাদের দৃঢ়ভাবে ভজনায় যুক্ত হতে পারলে আমাদের কি হবে সেটা এখানে বলা হলো।
তারপরে ভগবান বলছে এইবার আমরা জরা, আমাদের জরা মানে হচ্ছে আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে জরা, মানে বৃদ্ধাবস্থাকে বলা হয় জরা। তো আমাদের কি কি প্রবলেম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, তো জন্ম তো হয়ে গেছে, সেখানে আমাদের কোনো কন্ট্রোল নেই। আর কি কি আছে, এবার জরা আর মরণ। আর তাই বলছে জরা মরণ মোক্ষায় মামা শ্রিত যজন্তি দে তে ব্রহ্ম তদ্বিদুঃ ইৎসন্নমাধ্যাত্মম কর্ম চ অখিলাম। ভগবান বলছে জরা এবং মরণ মোক্ষায়। জরা মানে হচ্ছে বার্ধক্য, মরণ হচ্ছে মৃত্যু, আর মোক্ষ মানে মুক্তি লাভের জন্য। তাই বলছে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা, মৃত্যু এবং মুক্তি লাভের প্রয়াসী, তারা আমার আশ্রয়ে করে আমার যত্ন করেন। তার মানে যারা জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের বাইরে বেরোতে চায়, যারা মুক্তি লাভ করতে চায়, মোক্ষায়ও বলছে, যারা মোক্ষ পেতে চায়, তারা কি করে, ভগবানের আশ্রয় গ্রহণ করে। তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্বন্ধে অবগত। এইবার যারা ভগবানের আরাধনার মধ্যে চলে গেছে, তারা জড়জগতিক জিনিস সম্বন্ধেও জেনে গেছে এবং আধ্যাত্ম জিনিস সম্বন্ধেও জেনে গেছে। তাই তারা প্রকৃত অর্থে ব্রহ্মভূত অবস্থায় থাকে। আপনি যখন ভালো আর মন্দ দুটো জিনিসই জেনে যাবেন, তখন আপনি কি কাজগুলো করবেন সেগুলো আপনার ওই জ্ঞান দ্বারাই আপনি চালিত হয়ে। তাই বলছে সেই অবস্থাটাকে বলছে ব্রহ্মভূত, যে অবস্থায় জড়জাগতিক জিনিসের প্রতি তার কোনো আসক্তি নেই এবং আধ্যাত্ম চেতনায় সম্পূর্ণভাবে মগ্ন, তাকে বলছে ব্রহ্মভূত অবস্থা। কেননা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত বা অবগত হয়েছে। জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা এই দেহ আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। তাই যখন কেউ চিন্ময় দেহ ফিরে পায় কেন, আমাদের আগে চিন্ময় দেহ ছিল, আমরা জড়জাগতিক ভোগ করার ইচ্ছা প্রকাশ করেছি, তাই জড় শরীর পেয়েছি। এবার এই শরীর ত্যাগ করে পুনরায় যখন আমরা চিন্ময় শরীর পাবো, তখন সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে। তখন আমরা ভগবানের যে ধাম, সেখানে এন্ট্রি পেতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই জড় শরীরে এখানে এন্ট্রি পাওয়া যাবে না, সেখানে চিন্ময় শরীর দিয়েই এন্ট্রি পাওয়া যাবে। হ্যাঁ, আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম না, আইসিইউতে ঢুকতে গেলে একটা অ্যাপ্রন পরে নিতে হয়, উপরে ঢাকনা পরে নিতে হয়, জুতো চেঞ্জ করে জুতো পরে নিতে হয়, তবেই আইসিইউতে ঢুকতে দেয়। তো তেমনই এখানে বলছে যে ঈশ্বরের ধামে ঢুকতে গেলে এই জড় শরীর দ্বারা ঢোকা যাবে না, সেখানে কি করতে হবে, পবিত্র শরীর হবে, চিন্ময়, যে শরীরে জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুই নেই। তখন আর নিযুক্ত হয়, তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। কথিত আছে প্রত্যেকের জানা উচিত যে ব্রহ্ম ও এবং আত্মরূপে জানা, প্রত্যেকে আমাদের নিজেদেরকে জানতে হবে, আমরা আত্মরূপে নিজেদেরকে জানা উচিত। ভক্তি মার্গে ভগবানের সেবা করার মাধ্যমে এই ব্রহ্ম অনুভূতির অবকাশ রয়েছে। সেই সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে, শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তারা অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। এইবার শেষ শ্লোকটি পড়বো, যে শ্লোকটি আবার পরবর্তী অধ্যায়ের আবার শুরু। হ্যাঁ, তো ভগবান কি বললেন, সাধিভূত স অধিভূত অধিদৈবং মাং চ সাধি যোগ্যং চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাং তে বিদুর যুক্ত চেতসা। এইবার খুব কঠিন কথা একটা ভগবান বলছেন, সাধিভূত সাধিভূত সাধি দৈবং মাং সাধি যোগ্যং চ যে বিদু মানে জানা। তাই কি বলছে, আদিভূত ও আদি দৈব আদি যোগ্য তত্ত্ব আমাকে পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত হন, যারা আমাকে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণ কালেও তারা আমাকে জানতে পারেন। মৃত্যুর সময় ভগবানকে কিভাবে জানতে পারেন সেটা আমরা 8 নম্বরে পড়বো। তো এই যে এখানে কিছু কিছু কথা বলে দিল, সাধিভূত মানে আদিভূত, আদি দৈব এবং আদি যোগ্য, এই তিনটে জিনিস প্রশ্ন ভগবান এখানে কথাগুলি উল্লেখ করলো, যে কথাগুলি অর্জুনের এবার জানার প্রয়োজন হবে। কি বললো, সাধিভূতাদি আদি দেবং মাং সাধি যোগ্যং চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাং হে তে বিদুর যুক্ত চেতসা, যে মৃত্যুর সময় কি চেতনা নিয়ে সে প্রয়াণকালে আমাকে জানতে পারবে। তো এটা হলো আপনাদের 7 নম্বর অধ্যায়ের শেষ শ্লোক, আর এই শ্লোকটি হবে 8 নম্বর অধ্যায়ের শুরু।
যখন 8 নম্বর অধ্যায় শুরু করব তখন এই শ্লোকটির আমরা পুরো ব্যাখ্যা করেই তবে আমরা 8 নম্বরে প্রবেশ করব। তো এই হলো 7 নম্বর অধ্যায়ের সমাপ্তি, জ্ঞান যোগের বা বিজ্ঞান যোগের এই অংশটি জানলাম। তাহলে আমরা কোথায় থেকে শুরু করলাম? আমরা শুরু করলাম যে কারা জানতে পারে ভগবানের বহিরঙ্গা শক্তি কি, অন্তরঙ্গা শক্তি কি, আর ভগবান কি কি রূপে জানতে পারি, তাকে জল রূপে জানতে পারি, সূর্যের প্রকাশ, আগুনের তেজ, বুদ্ধিমানের বুদ্ধি, সমস্ত জীবের বীজ, জলের স্বাদ, পৃথিবীর গন্ধ, সূর্য তাপ বা রশ্মি। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যারা ভগবানের আরাধনা করে তারা ভগবানের ধামে যায়, যারা দেবদেবতা করে দেবদেবতার ধামে যায়। 4 ধরনের লোকেরা ভগবানের আশ্রয় নেয়, 4 ধরনের ব্যক্তিরা ভগবানের আশ্রয় নেয় না। আর এই ভগবান কাম রাগ বিবর্জিত বল। আর কাম কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের প্রেম থেকে। প্রেম কোথা থেকে আসলো? ভগবানের থেকে। আর প্রেম কখন কামে কনভার্ট হয়ে যায়? যখন সেটি রজগুণের প্রভাবে হয়। এবার রজগুণ বলতে গিয়ে ভগবান 3টে গুণের কথা বলে দিলেন, শত, রজ আর 3টে গুণ দ্বারা আমরা মোহিত হওয়া থাকার ফলে আমরা ভগবানকে অব্যয় এবং ভগবানের পরম রূপ জানতে পারছি না। তাই 4 ধরনের ব্যক্তিরা ভগবানের কাছে আসলো আর 4 ধরনের ব্যক্তিরা আসলো না। যারা আসলো তাদের মধ্যে জ্ঞানী সব থেকে ভালো। আর জ্ঞানী ব্যক্তিরা কি করছে? বহু দিন জন্ম মৃত্যুর চক্কর পার করার পরে তারা জেনেছে ভগবান সর্বকারণের কারণ, তাই তারা ভগবানের কাছে আশ্রয়। এরকম মাহাত্ম্য, এরকম মহান আত্মা অতি দুর্লভ। তারপরে বললো যারা কামনা বাসনা চরিতার্থ করার জন্য যারা থাকে তারা দেবদেবতার উপাসনা করে, এবং ভগবান বলছে যারা দেবদেবতার উপাসনা করে তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে করে, তাদেরকেও আমি তাদেরকে সেই ফলটা পাইয়ে দিই, কারণ আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজ করি, প্রত্যেকের হৃদয়ে আমি থাকি। তারপরে বললো দেবদেবতার কাছ থেকে যে ফলটি পাওয়া যায় ক্ষণিকের ফল পাওয়া যায়, তাই বুদ্ধিমান ব্যক্তিরা সেটা কখনো পেতে চায় না। তারপরে ভগবান বললেন যে আমি সব জায়গাতে আমাকে প্রকাশ করি না, আর যারা বোকা তারা আমাকে প্রকৃত রূপে জানতে পারে না। সবাই ভাবে আমি আগে অব্যক্ত ছিলাম, মানে আমার কোনো প্রকাশ ছিল না, আমি নিরাকার ছিলাম, এখন আমি আকার নিয়েছি। এগুলো মূঢ় ব্যক্তিরা বা বোকারা এটা ভেবে থাকে। তারপরে ভগবান কি বললেন? যে দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়ে যারা জন্ম মৃত্যু জরা থেকে যারা মুক্তি পেতে চায় তারা ভগবানের আশ্রয় গ্রহণ করে, এবং যারা দ্বন্দ্ব, যাদের পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে তারা কি করে? তারা ভগবান ভজনায় দৃঢ়ভাবে সংকল্পভূত হয়ে ভগবানের ভজনায় হয়। এবার ভগবান কি বললেন? যে আদিভূত আদি দৈব আদি যোগ্য এটা জেনে যে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করবে সেই কথাটি ভগবান বলে এখানে 30 নম্বর শ্লোকটি শেষ করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। লাস্ট 3 মিনিটে আমি কিন্তু আপনাদেরকে সামারি বললাম এই অধ্যায়ে। দারুণ চ্যাপ্টার, আপনারা বারবার পড়ুন এই চ্যাপ্টার, বারবার পড়ুন, বারবার শ্রবণ করুন, আপনাদের জ্ঞান শুদ্ধ হবে। আপনাদের প্রত্যেকেরই জ্ঞান আছে, জ্ঞানটাকে আরো শুদ্ধ হবে। 8 নম্বরে পড়বো, 9 নম্বরে পড়বো। দারুণ, মানে এই ভক্তিযোগের অধ্যায়গুলো এত সুন্দর, আপনাদের কি বলবো, মনে হবে যেন কেন আমরা আগে এগুলো পড়ার সুযোগ পাইনি বা পড়ি। খুবই সুন্দর, শুধু বুঝতে পারলেই ভালো লাগবে। যারা নতুন আছেন তারা একদম ভাববেন না যে তারা বুঝতে পারছে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা চলছে, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা চলছে, আলাদা গ্রুপ তৈরি হয়েছে। ওই গ্রুপে যারা এখনো যোগ উদ্যাপন করতে করেননি বা করার সুযোগ পাননি, মনমোহন প্রভু একটা গ্রুপ তৈরি করেছে নতুন ভক্তদের জন্য, যাদেরকে একদম বেসিক থেকে শেখানো হবে। তারা এই গ্রুপের মধ্যে অনেকে আছেন, তারা কিন্তু ওই গ্রুপটিতে আপনাদেরকে কানেক্ট করে নেওয়া হয়েছে। যাদের এখনো হয়নি তারা মনমোহন প্রভুকে বা আমাকে বলবেন, কানেক্ট করে দেব, ঠিক আছে? আর প্রত্যেকদিন একটি করে অধ্যায়ের আপনাদেরকে রেকর্ডিং পাঠানো হচ্ছে, ওইগুলো পড়ে আপনারা অন্তত একবার শ্রবণ করুন, একটু মন দিয়ে 1টা ঘন্টা ব্যয় করুন না, দেখুন না আপনাদের জীবনে খুব কাজে লাগবে। আপনারা তো অনেক সময় নষ্ট করেছেন, তাই না? একটা বার শুধু 18 ঘন্টা দিয়ে দিন, আপনি দেখুন না কি পরিবর্তন আসে। একটু মন লাগে, 18 ঘন্টা শুনুন, একবারে না বুঝতে পারলে পরের বার শুনুন, 3বার 4বার। আপনি শুনতে শুনতে অ্যাডিক্টেড হয়ে যাবেন, আপনার তখন মনে হবে যে কেন আমি শুনছি না। শুনুন, শুনলেই হবে। ভগবান শুধু বলেছে শুনো, শুনো। তখন পড়ার ব্যবস্থা ছিল না, এখনো পড়ার দরকার নেই, শুধু শুনলেই হবে। শুনুন, তারপরে যখন ইন্টারেস্টটা গ্রো করবে তখন আপনারা বিস্তারিত পুস্তক থেকে পড়বেন, কারণ আমার জ্ঞান তো খুব সীমিত, আমি যে জিনিসটা বলছি খুব সীমিত বলছি। পুস্তকে বিস্তারিত আছে, তখন পুস্তকটা পড়ার ইচ্ছা জাগ্রত হবে, এবং বুঝতে পারবেন তখন। হরে কৃষ্ণ। বলুন মাতাজি, হ্যান্ড রেজ করেছেন রানু বিশ্বাস মাতাজি, বলুন।
প্রভুজি বলছি, এই চ্যাপ্টারটা আমি ইন্টারেস্টিং বুঝছিও, কিন্তু আমার মনে হয় আর কয়েকবার এইটা আলোচনা করলে ভালো হয়। এই যে একটা মানে আলোচনা হ্যাঁ, মানে বুঝেছি তবুও, আর শুনছিও, কালকে শুনেছি ওই যে যেটা পাঠিয়েছেন শুনেছি, আর কালকে আমার এক মনে হয় এটা দুই দিনের পাঠিয়েছি। শুনুন, আপনারা কানেক্টেড হ্যাঁ থাকুন না। কারণ আমি প্রত্যেকবারই কিছু কিছু বিশেষ জায়গা, প্রত্যেকটা স্ল্যাব আমি যখন এই আগের 10 মিনিট আপনাদের মানে ক্লাস শুরু হওয়ার আগে যেটা বলি না, আমি সব জায়গা থেকে গুছিয়ে আমি এই জিনিসগুলোই বলি। আপনারা এবার যখন শুনবেন তখন আপনি রিলেট করতে পারবেন। 7 নম্বর অধ্যায় থেকে আমি শ্লোকগুলো আমি 7 নম্বর অধ্যায় থেকে ব্যবহার করি আপনার নামাং দুষ্কৃত ন মূঢ়া, তারপরে চতুর্বিধা ভজন্তে মাম, তেষাং অন্তগতম পাপং মত্ত পরতরম নান্নাথ, মানে 7.7, তারপরে 7.3 মনুষ্য নাম সহস্রেষু। এই শ্লোকগুলি আমি খুব ব্যবহার করি যখন আমি অন্য জায়গাতে কথা বলার জন্য, মানে অন্য আর এগুলো তো নোট করে রাখি, এবং আজকেরটা মানে ইন্টারেস্টিংই, কিন্তু আহ আমার মনে বেশি। হচ্ছে আর একবার শুনবো, রেকর্ডিংটা শুনবো, কিন্তু আপনি আবার ভালো করে বলবেন। ঠিক আছে, তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে আবার ক্লাস হবে, চিন্তার কিছু নেই। একবার রেকর্ডিংটা শুনুন, শুনে যদি হ্যাঁ আপনাদের না, মনে হয় শুনবো। একটা হ্যাঁ ক্লাসের ঠিক আছে। তাড়াতাড়ি হয়েছে খুব, বুঝতে পারছি না, তাহলে আবার ক্লাস করানো হবে। আপনারা যতক্ষণ না বুঝছেন ততক্ষণ আমি আপনাদেরকে ছাড়ছি না। যে আপনারা না বুঝে চলে যাবেন সেটা কখন হবে না, বুঝে চলে যান, দ্যাট ইজ ডিফারেন্ট। না বুঝে যেন কেউ না চলে যায়, ঠিক? আমার যতখানি শক্তি আছে ততখানি দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, ক্যামেরা অন করুন, কারা কারা ক্যামেরা অন করতে পারবেন, আর কারো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্থাপন করতে পারেন। 7 নম্বর কিন্তু হয়ে গেল, মাথায় রাখবেন, 7 নম্বর হয়ে গেল। এবার 8 হয়ে যাবে, 9 হয়ে যাবে। 8ও দারুণ ইন্টারেস্টিং, ওই অন্তকালে পাবেন, জং তারপরে তারপর জং জং ব্যাপী সারণ ভাবম পাবেন। ভালো ভালো শ্লোক আছে ওখানে। সংখ্যা আবার 4-5টা কমে গেল, 32-এ এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, যারা যারা আসতে পারবে আসবেন, না হলে রেকর্ডিং। ক্যামেরা অন হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম। আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে বন্ধ করি, প্রশ্ন না থাকলে। হরে কৃষ্ণ, বলুন প্রভু। দিলীপ প্রভু কিছু বলবেন? না, দিলীপ বিশ্ব। ঠিক আছে। আদৌ শুয়ে পড়ে আছি, 6টা বেজে গেছে। প্রশ্ন নেই, মানে অনলি কৃষ্ণ, দেয়ার ইজ নো প্রশ্ন। হরে কৃষ্ণ।